হ্যাপি নিউ ইয়ার সবাইকে। কিসের এটা? আরে বাবা সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার গাইস। সবাই নতুন বছর 2025 সবার ভালো যাক। তো আজকে আমি আর আমার ভাই দুজন মিলে যাচ্ছি। আমরা হচ্ছে বাগড়াকোট লোক একটা নতুন একটা ব্যারেজ হয়েছে, সেই ব্যারেজটার মধ্যে। তো এখন আপাতত আসি হচ্ছে এটা গাজলডোবা ব্যারেজ। এই গাজলডোবা ব্যারেজের মধ্যে থেকে মানে এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম গাইস। তো চলো রাস্তার ভিউ নাও 360-তে, আর দেখা হচ্ছে একবারে ব্যারেজে গিয়ে তার মাঝখানে কোথাও একটু দাঁড়ালে আবার তোমাদের দেখাবো কি করছি না করছি। তো ভিডিওটা ফার্স্ট লাগ দেখো গাইস। তো বলো গাইস, এই রাস্তার ভিউটা কেমন লাগছে? এটা হচ্ছে গাজলডোবা পার করে ওদলাবাড়ির সাইডে, কৈলাসপুরের সাইডে যেতে এই রাস্তাটা পড়ে। আমার তো এই রাস্তাটায় মানে গাড়ি চালাতে খুব ভালো লাগে, খুব মানে খুবই ভালো লাগে। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি, এদিকে তো আজকে হচ্ছে 1 জানুয়ারি। আজকে হচ্ছে সব টুরিস্টরা গাজলডোবা আসবে, তারপরে হচ্ছে সবাই পিকনিক যাবে। আর আমরা দুই ভাই মিলে বের হয়ে গেছি ঘোরার জন্য। আজকে অনেক জায়গায় ঘুরবো গাইস, টাইম থাকলে ঘুরবো। তো দেখি আগে এই বাগড়াকোটের লফ যে ব্রিজ, নতুন ব্রিজটা, সেই ব্রিজে যায়। তো এখান থেকে ভিডিও শ্যুট করবো। ভিডিও শ্যুট করে ফটো তুলবো। ফটো তুলে কিছু খেয়ে দে, তারপরে টাইম থাকলে চলে যাব হচ্ছে ঝালং গাইস। আজকে ঝালংয়েও যাওয়ার একটু প্ল্যান আছে। তো সাথে আছে গুগল ম্যাপ দেখবো আর যাবো গাইস। তাছাড়া আমার এই রাস্তাগুলো মোটামুটি চেনা, তো আগেও অনেকবার এসেছি এই রাস্তায়। এই যে এই রাস্তাগুলো কিন্তু বৃষ্টির দিনে খুব প্রবলেম, খুব মানে খুবই প্রবলেম। পুরো কাদা হয়ে থাকে বৃষ্টির দিনে। এই যে এটা একটু গ্রাম সাইড, কিন্তু রাস্তাটা এত ভালো কি বলবো আর। সবাই আজকে পিকনিক যাচ্ছে, শুধু পিকনিকের গাড়ি আর পিকনিক কি কেন? কি কোথায় দাঁড়াতে বলছে? তোমাকে দাঁড়াতে বলছি? আমি দেখিনি, আমি এদিকেই দেখতেছিলাম। না সাইড করি না। হ্যাঁ গাইস, এরা দাঁড়াতে বলছে, আমি তো নিজেও জানি না কেন দাঁড়াতে বলছে। তো দেখি কি বলে। কিসের এটা? আরে বাবা এখানে মানে অ্যামাউন্টও লেখা নাকি? সব পুরা ওই পাতা পুরা গালে পুরা মনে একটা কি বলবো। তো 10 টাকা দিচ্ছি, 10 টাকা। 10 টাকা বাইক নিয়ে আসছো, হেলমেট নিয়ে আসছো, তো কি হয়েছে? গোপ্রো নিয়ে আসছো। গোপ্রো নিয়ে আসছি? গোপ্রো না, 360 ডিগ্রি ক্যামেরা নিয়ে আসছো। 360 ডিগ্রি থেকে, তাই জানিস? ঠিক আছে, চোর বাজার থেকে কিনছি। ওই যে ডাম্পার থামা, জাম্পার ধরলেই তো হয়ে যায় রে, টাকা। এগুলো দিয়ে দিছে, এগুলো আধার করে দিয়ে দেয়। হ্যাঁ ওগুলো লাগবে না, টিকিট 10 টাকা হবে না? হ্যাঁ টাকা নাই। হ্যাঁ হ্যাঁ একটা উলি মারে চলে যাও। না
না না না সো গাইস দেখলে হুইলি হুইলি এগুলো কি সো গাইস আমরা এখন ওদলাবাড়ি ফরেস্টের ভিতরে ঢুকে গেলাম তো ফরেস্টের ভিতর দিয়ে এখন যাচ্ছি দেখো গাইস ফরেস্টের ভিউগুলো একটা হাতির একটা যাওয়ার রাস্তা এটা তো আমরা চলে আসছি ওদলাবাড়ি মেন যে বাজার ওদলাবাড়ি বাজারে চলে আসছি তো আমাদের রাস্তা একটু দেরি হলো এক জায়গায় দাঁড়িয়েছিলাম তার জন্য নয়তো এতক্ষণ আমরা যেই জায়গায় যেতে চাইলাম সেই ডেস্টিনেশনে পৌঁছে যেতাম মানে অল্প না আমাদের রাস্তায় অনেকটাই দেরি হয়ে গেল এখন প্রায় 12টা বেজে গেছে তো আমরা 12টার মধ্যে সেই ডেস্টিনেশনে পৌঁছাতে চেয়েছিলাম তো যাই হোক কোনো ব্যাপার না সেবক কালিম্পং বীরপাড়া এদিকে না তো এখন লেফট নিতে হবে গাইস কি এদিকে যেতে হবে সো গাইস আমরা আবার দুই পাশে চাপাতি বাগানের মাঝখানে চলে আসলাম হ্যাঁ হ্যাঁ আর কত মিনিট দেখাচ্ছে আর কত রাস্তা দেখাচ্ছে কত মিনিট এদিক দিয়ে যাইতে হতে পারে 5 কিলোমিটার এটা রাস্তাটা ভালো না সো গাইস এটা পুরো অফরোডিং রাস্তা তো আমি তো জানতাম না এত অফরোডিং মানে অল্প অফরোডিং না ভালোই অফরোডিং মানে তোমরা রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ কীরকম মানে এত লো কোয়ালিটির রাস্তা করতে গেলে
ফোন আসছে, কেউ ফোন করছে আর হয়তো সামনে ভালো রাস্তা আছে গাইস, দেখা যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিস ইজ গুড প্লেস। তো গাইস ছবি তোলার জায়গা কর। কোথায়? ও যে ওইখানে। সো গাইস এই বাগরাকোটের লক তুলে চলে আসছি। এখন নিচের ভিউটা গাইস, নিচের ভিউটা দেখো রাস্তার, ও সেই। ব্রিজটার উপরে আছি, মালটা খাওয়া শুরু করে দিছে মোমো। তো আস্তে আস্তে ওর খিদা পাই গেছে, বাড়িতে কিন্তু ভাত খাই আসছে, তাও খিদা পাইছে। আমি ভাত খাইনি, তাও আমার খিদা পাইনি। তো জায়গাটা আসলাম সেরকম, মানে ভিউ বলতে এই ব্রিজটা ওই সাইডে ভিউটা, মানে ব্রিজটার ওই পাশে ওই ভিউটা সব থেকে একদম উমেশ্বরী একদম। কিন্তু মানে ব্রিজটা ঠিক আছে, লাইক ঠিক আছে, যে যে মানে যে কোনো দিনে আসলে সে আসবে দেখবে, ঠিক আছে, মানে ভালো, খারাপ না। তো চলো আমি একটু মোমো টোমো খাই, দেখ কাঁচা কাঁচা আছে দেখি। পাহাড়ের মোমো তো একটু কাঁচা কাঁচাই থাকে, একটা আলাদাই একটা, মানে পাহাড়ের মোমোর টেস্ট। কিন্তু ভাই আজকে 1 জানুয়ারি, তার জন্য কি জানি না, টুরিস্ট কিন্তু বহুত টুরিস্ট, এখানে বহুত টুরিস্ট। দেখো একবার, মানে উপরেই এরকম লোক, নিচে তো আরো লোক আছে। খাবি না, রাজনীতি রাখ। হুম, তোর ফোনটা এখনই করবো। এরপরে আমরা হেঁটে হেঁটে নিচে যাব, নিচের দিকে গিয়ে নিচে সবাই ছবি টবি তুলছে, দেখবো কোনো অ্যাঙ্গেল থেকে ভালো আছে। একটা অ্যাঙ্গেল থেকে ছবি তুলছি, আরও দু একটা অ্যাঙ্গেল থেকে ছবি টবি তুলবো ভিডিও টিডিও করে, তারপরে ঝালং। মোমোটাও টেস্ট আছে ভালোই। তো গাইস এরপরে আবার রাস্তার ভিউ 360 ভিউতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দাঁড়া, এটা আমাকে। সো
সো গাইস এখানে কিন্তু একটা ছোট একটা দোকান আছে, মানে দোকানটা এখনো মানে প্রপারলি এখনো বানায়ও নেই। মানে দেখো এইখানেই মোমো বানাচ্ছে, এখানে কয়েকটা লেস টেস কুরকুরে টুকুরে দোকান দিয়ে মোমো এখানেই বানাচ্ছে, এইখানে বানিয়ে এখানেই বিক্রি করছে। মানে এত সেল হচ্ছে কি বলবো আর, খুব ভালো সেল হচ্ছে এখানে এদের মোমো। তো আমরাও খেলাম 1 প্লেট 50 টাকা করে, 1 প্লেট। তো দিদিটাও সুন্দর আছে গাইস। নেপালি ভালোই সুন্দর। তো গাইস হেঁটে হেঁটে একটু নিচের দিকে যাই, দেখি নিচের দিকে গিয়ে তো কেমন ভিউ টিউ আসে, আরও কোনো একটা অ্যাঙ্গেল আসে নাকি ভিডিও নেওয়ার। সো দেখতেই হবে নিচের দিকে গিয়ে। চলো লেটস গো ফরএভার। এই সাইডেও একটা ভালো একটা ভিউ আছে আই থিঙ্ক। দেখ এটা গাড়ি উঠাই দিছে এখানে। তো আমরা এখন এই সাইডটাতে যাবো গাইস, এই সাইডটাতে দেখবো কি আছে। তা গাইস ভিউটা দেখো, পাহাড়ের ভিউ, মানে পাহাড় মানেই সুন্দর। টাওয়ার এখানে কারেন্ট আছে হয়তো। তো এই অ্যাঙ্গেল থেকে একটু নিয়ে দেখবো কেমন লাগছে। সো গাইস এই বনুরা তাদের বাইকটা স্টার্ট করতে পারছিল না, তো তারপরে আমাকে বলে তার বাইকটা স্টার্ট করে দিতে তাদের। তো তারপরে আমি বাইকটা স্টার্ট করে দিই, তো সেটা আমি ভিডিও করতে পারিনি। আমি ভাবছি আমার হচ্ছে 360 ক্যামেরাটা অন আছে, কিন্তু সেটা অফ ছিল। অফ ক্যামেরায় তাদের আমি বাইকটা স্টার্ট করে দিই, তারপরে তাদের রিয়াকশানটা দেখো গাইস। থ্যাংক ইউ বাই বাই। তো গাইস এরা হচ্ছে এদের বাইকটা স্টার্ট করতে পারছিল না, তো গাড়িটা স্টার্ট করে দিলাম। চলো আমরা বাইক নিয়ে তারপরে চলে যাই আমাদের ডেস্টিনেশনে ঝালং। আমরা তো নিচেই ছিলাম, আমরা ভাবছিলাম নিচেই মনে হয় ব্রিজ শেষ, তারপরে আমরা একটু এর আইডিয়ায় উপরে আসলাম। উপরে আসার পর দেখলাম এইখানেই মেন জিনিসটা, আর নিচেই আমরা ঘোরাঘুরি করছিলাম আর চলেও যেতাম, কিন্তু এর জন্য মেন জিনিসটা দেখা হলো।